নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে রান্না ও আনন্দ। আজকে আমি সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি করে দেখাবো। বাড়িতে যেভাবে বানাই আমি সেইভাবে বানিয়ে দেখাচ্ছি। তো চলুন দেখাই। ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এক দুটো কেটে আমি দেখাচ্ছি। এই যে এইভাবে আমি ভেন্ডিগুলো সব কেটে নেব। এই যে এইভাবে কাটবেন, একটু চিড়ে চিড়ে দেবেন ভেন্ডিগুলো, তাহলে মশলা টশলাগুলো ভেতরে ঢুকে যাবে। এই যে ভেন্ডিগুলো আমি সব কেটে নিয়েছি। চলুন এবারে মশলাগুলো দেখাই। ছোট চামচে 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, আর একটু বড় চামচের 2 চামচ সর্ষে নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা পাউডার কালারের জন্য আমি নিলাম আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 3টে ছোট ছোট কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম নেবেন, আর 6-7টা রসুনের কোয়া নিয়েছি। তো চলুন রান্না করার প্রসেসটা দেখাই। তো কড়াই আমার গরম হয়ে গেছে। এখানে আমি 2-2.5 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আধা চামচ আমি 5 ফোড়ন দিলাম, আর পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। লাল লাল করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, মানে ওই পেস্ট করা মশলাগুলো, সর্ষে, জিরে, রসুন, লঙ্কা, এগুলো সব পেস্ট করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। তবে বেশি ভাজবো না, কারণ সর্ষে তো। আর আমি জিরেটা এখানে দিয়েছি একটু সামান্য, আর সর্ষেটা বেশি দিয়েছি, সেই জন্য আমি সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি বলছি। তো এটা খেতে খুব ভালো লাগবে। এখানে আমি একটু সামান্য চিনিও দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিলাম, ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। তো আমার সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি রেডি। এটা শুকনো ভাতের সাথেও খেতে ভালো লাগবে, আর গরম গরম রুটির সাথেও খেতে ভালো লাগবে।